বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নিম্নকক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি চায় না। তিনি বলেন, রাতারাতি সংস্কার সম্ভব না, কয়েকটি বৈঠক করেই সংস্কার হয়ে যাবে, এভাবে হয় না। আহমেদ সরারের রিপোর্ট। জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাবার। কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। যেমন আপনারা দেখুন, খুব জোর করে বলছে আনুপাতিক হারে যে আপনার পিআর পদ্ধতির নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হয় না। আমরা এই কারণেই বলেছি যে নিম্নকক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা আনুপাতিক হারে নির্বাচন কথা আমরা চিন্তা করি না। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকটা ভালো করে চিন্তা করুন, অবকাশই পায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে? আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এদিকে বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী শহীদ আফনান ফাইয়াজের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানান। যারা অমূল্য সম্পদ হারিয়েছেন, সেই সম্পদ পৃথিবীর কেউ ফেরত দিতে পারবে না। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।